উপসাগর জুড়ে ইরানের হামলা জোরদার। আমিরাত, কুয়েত, বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা অব্যাহত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ কি আরও বড় আকার নিচ্ছে? সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলার দাবি করেছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্র নতুন করে ২৫০০ মেরিন সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। কি ঘটছে মধ্যপ্রাচ্যে? বিস্তারিত জানাচ্ছি এখন। কোন কোন ঘাঁটি লক্ষ্যবস্তু? ইরানের দাবি অনুযায়ী হামলার লক্ষ্য ছিল ৩টি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত আল দাফরা বিমান ঘাঁটি, কুয়েতের আল আদিরি সামরিক ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি। ইরানের মতে এসব ঘাঁটি থেকেই মধ্যপ্রাচ্যে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনা করা হয়। তাদের দাবি, হামলার সময় যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, যুদ্ধ বিমান এবং বিমান জ্বালানি সংরক্ষণাগারকে লক্ষ্য করা হয়েছে। ইরানে হাতাহাতের খবর। অন্যদিকে ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আইভান শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় একই পরিবারের ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে মাত্র ৬ মাস বয়সী একটি শিশুও রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এই ঘটনার পর দেশটিতে উত্তেজনা ও ক্ষোভ আরও বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের নতুন সামরিক প্রস্তুতি। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নতুন সামরিক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রথমবারের মতো প্রায় ২৫০০ মার্কিন মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বাহিনী জাপানের ওকিনাওয়ায় অবস্থিত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট থেকে পাঠানো হচ্ছে। তারা যুদ্ধজাহাজ USS ট্রিপলি LHA-7 করে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই মোতায়েন সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিতে পারে। তেল বাজারে উদ্বেগ। এই সংঘাতের কারণে বিশ্ব জ্বালানি বাজারেও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল পরিবহন করা হয়। যদি যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হয় তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও দাম দুই ক্ষেত্রেই বড় ধরনের প্রভাব পড়তে পারে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কোন দিকে যাবে তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক মহল দ্রুত কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আমি রতন স্যার, দেখছিলেন রতন স্যার নিউজ 24 ফেসবুক পেজ ও রতন স্যার ICT ইউটিউব চ্যানেল।